দাও ঘুম পাড়াও। কে এসে চিনো না? দাদু দাদু, তুমি না কও দাদু নাই দাদু নাই। মজার দৃশ্য দেখেন, এই দেখেন। তো অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে, শীত তো ঝালাই দিতে অনেক কষ্ট হয়, বারবার কেটে যায়। রায়ান তোমার কথা না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, আমি সাফা শামিম আজকের ব্লগ শুরু করলাম। সাফা আমাকে ডাকতেছে লাইলাহা দেওয়ার জন্য। আম্মু কি করবো? হ্যাঁ লাইলাহা, আমরা ঘুমাই না। তোমার এখানে এখানে আমাকে ঘুম পাড়াইতে পারবা ক্যাম্পে? বাবু 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 কই বাবু? দাও কিছু, হ্যাঁ দাও ঘুম পাড়াও। হ্যাঁ লাইলাহা বলা। এই যে আমার ঘুম পাড়াই দেখছে। নাস্তা করছো সাফা? আমি তো নাস্তা করি নাই। না আয়ো কাকা লুচি খাবে। হ্যাঁ নাস্তা খেয়ে লই। কাকা লুচি খাবে না? নাস্তা নিয়ে এসো, আমার জন্য নাস্তা নিয়ে এসো। তো দুষ্টু সাফার দুষ্টু দুষ্টু কাজ, সে আমাকে ঘুম পাড়াবে লাইলাহা বলে বলে, এই আর কি। তা নাস্তা করি নাই, আগে নাস্তা করে আসি। আজকে আব্বা আম্মা আসবে, রাইয়ান নাজনীন আজকে সবাই আসবে, সবাই। আর এতদিন আমরা একা একা ছিলাম। তো গাইস এই যে রুটি আর হচ্ছে চা নাস্তাটা করি। তো গাইস পুরো ছাদে কোথাও ঠান্ডা নাই, জাস্ট এই যে এইটার কাছে হচ্ছে ঠান্ডা। প্রচন্ড গরম, বাহিরে রোদ। ইভেন এই যে এই ফ্যানটা যেটা, এটার বাতাস হয় সেই গরম। আর এই যে এখানে যদি একটু বসি খুব ভালো লাগে। তো গাইস আব্বা আম্মা আসছে গ্রামের বাড়ি থেকে। সাফা কে আইছে কে আইছে কে আইছে চিনো না? দাদু দাদু, তুমি না কও দাদু নাই দাদু নাই দাদু নাই। ওই যে আব্বা উঠতেছে মাত্র। দাদু নাই, দাদা নাই। রাস্তা কি ফাঁকা? তাড়াতাড়ি পড়ছো কি? অটো রিক্সা পাও না? এত অটো এরপরও পাওয়া যায় না? মা গলে কি লই বনে হেন সাইলা আছে এডি ভাই মানে মা আল্লাহ সাইলা খুব দিছে এডি না লে তো না আটা মধ্যে আটা না আটা মুগু তো না আটা দেয় সাইনে দিগে কি হ্যাঁ করবি ও হ্যাঁ না হেবার দে মানে দুগা গিয়ে লই আইছা খোলাটা। কোলা দই লই আইছ কোলা হইবালা। তো তোমরা ফ্রেশ ট্রেশ হও, চাবো দাদুর লগে থাকো। গ্রাম থেকে সবাই চলে আসছে, আর কেউই নাই, সব হচ্ছে এখন ঢাকায়। এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা চাক্কি। তো এই চাক্কিটা কেন বানাইলাম সেটা দেখাচ্ছি। তার আগে এটার একটা মজার দৃশ্য দেখেন, এই দেখেন। এই সেই সেই সেই। আচ্ছা আরেকবার, রেডি, 1 2 3। তো গাইস এটা কেন বানাইলাম, এটা বানানোর কারণ হচ্ছে এই, আমাদের টাঙ্কি ঢাকনা হারাই গেছে। তো এটা হচ্ছে আপনার এইভাবে থাকবে। এখন এটার উপরে একটা কাভার দিতে হবে আমাকে শীট দিয়ে। তো এখন হচ্ছে এটাকে শীট দিয়ে একটু ঝালাই করে দিই। গাইস ফাইনালি কমপ্লিট আমার পানির ট্যাঙ্কির ঢাকনা বানানো। এই যে, তো অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে, শীত তো ঝালাই দিতে অনেক কষ্ট হয়, বারবার কেটে যায়। যাক আলহামদুলিল্লাহ আমি পারছি, শুক্রিয়া। তো ঢাকনাটা তো হারাই গেছে, এখন এটা দিয়ে এই কাজ চালাইতে হবে। তো গাইস এটা খুব সুন্দরভাবে লাগাই দিলাম, এখন আর সমস্যা নাই। এখন কবুতর কাক এখানে আইসা পানি ময়লা করতে পারবে না। তো গাইস গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন নিচে যাব লাঞ্চ করতে। তো লাঞ্চে আছে মাছ ভুনা, এটা কি জানি না, এটা হচ্ছে রসুন তরকারি। হ্যাঁ রসুন আর মাছ হালকা। তো গাইস লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে ডিউটিতে। আমার এখানে সিকিউরিটি নিয়ে প্রবলেম নাই, তালা টালা মারতে হয় না।
হ্যাঁ, ছাদের উপরে তো কেউ আসে না, কারণ ওখানে আরও 2-3টা গেট আছে, যার কারণে এ পর্যন্ত আসাটা টাফ আছে। তো গাইস চলেন একটু ঘুরবো এবং ডিউটিও করব। তো গাইস এই যে পার্সেলটা রিসিভ করলাম, এটা হচ্ছে এখন জাস্ট ড্রপ করব, তাহলে ডিউটি কমপ্লিট। তো গাইস ডিউটি কমপ্লিট। তো এখন আসি হচ্ছে হাতির ঝিল। তো আজকে রায়ান এবং নাজমিনের আসার কথা, তো এখন আমি যাব হচ্ছে তাদেরকে পিক করতে, দেন হচ্ছে ওদেরকে নিয়ে একবারে বাসায় যাব। তো চলেন। রায়ান ওই যে লাইকে যাবো কেন পারবা কোনো রকম বইলি যে রায়ানের ফুলের রিসেট করতে বসবে, এই যে ওর এই প্যাডের হানি দিয়ে দিলাম। ঠিক আছে আপনার অবস্থা শেষে ভিডিও করে এসে পড়ছে কিপটার করে কিপটা কি একটা অবস্থা, এগুলো আমার উপর ফেলাই রেখে আসলেন। আর আমার আদতে আছে গা গাইস এইকে জার্সি কিনছি। তো ফাইনালি নাজনীন রায়ান সবাই বাসায় আসলো। এই তো মেলা দিন পরে আইছে। উড়ে ঘর দিয়ে সুন্দর করে রাখছে। ঘর ঝাড়ু দিছে বাট মুছে নাই। রায়ান এর থেকে মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে না। আগে এগুলো খুল। সে অনেক খুশি, এই বাসায় আসতে পারছে, অনেক খুশি। কারণ ওই বাসায় মোবাইল টিপতে পারে না, ইচ্ছা হইলেই কোথাও যাইতে পারে না। এখানে তো সে স্বাধীন, ওখানে তো পরাধীন। এই জন্য সে খুব খুশি এই বাসায় আইসে। সে আবার আর্জেন্টিনার জার্সি কিনে নিয়ে আইছে। এটা গিফট করছে, কিনবে কেন? আচ্ছা যাই হোক, তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার? ইয়েস, আমি 11 তারিখে ফাইনাল খেলা দেখব। আরে বাবা রে, নাজনীন আসছে, রায়ান আসছে, এখন আমরা সবাই ফ্রেশ হব। ভালোই কাটলো আজকের দিনটা, বাবা ডিউটি প্লাস ঘোরাঘুরি। সর্বশেষ হচ্ছে রায়ান আর নাজনীনকে নিয়ে বাসায় ব্যাক। তো গাইস সাফা আসছে ভাইয়াকে দেখতে, ভাইয়া চলে আসছে আর রায়ান ভাইয়া চলে আসছে। এখন মজা হবে, ভাইয়ের সাথে খেলা করবে নি? যাও খেলা করো, যাও যাও ভাইয়ের সাথে খেলা করো যাও। তা রায়ান পড়ছে সেন্টু গেঞ্জি, ওই যে সাফা চলে যাচ্ছে। তো গাইস অনেক দিন পর সবার সাথে ডিনার করতে বসছি, এটা অনেক ভালো দিক। তা নাজনীন ওই বাসা থেকে প্রত্যেকবারই আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। তো এখানে হচ্ছে গোস্তের ঝোল আর হচ্ছে এই পিঠা। বিসমিল্লাহ। অনেক দিন পর আজকে ব্লগ শেষ করতেছি। তো আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। এই তো আমি আর রায়ান একবারে লেগে গেছি। আউ তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। যাও ওই কুলারের নিচে বসে থাকো, কুলারে ঠান্ডা বাতাস দেয়। এই যে বসো বসো বসো, এখানে ঠান্ডা, বসো।